আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকের মতো ভিডিও নিয়ে আসলাম চার্জার পিনের। তো আমি যদি গ্রামে কাজ করে থাকি বরাবরের মতো চার্জিং সমস্যাটা বেশি আসে। তো কাস্টমারের কাছে ফোনটা নিয়ে আমি একটু বাজারে আমাদের এখানে 50 টাকাতে চার্জার পিন পাল্টা হয়, আমি 80 টাকা আর 100 টাকা ছাড়া আমি পাল্টাই না। তো পরবর্তীতে কাজ শুরু করে দিলাম। তো আঙ্কেলের সঙ্গে কথা বলতেছি। আসলে আমাদের গ্রামের এদিকে পুরাতন ডিসপ্লেটা ফোনে বেশি লাগায়, টেকনিশিয়ানেরা কম দাম নিয়ে থাকে, এই ক্ষেত্রে মনে করেন যে কম দাম নেয়, এই জন্য মনে করেন আরেকটা অন্য টেকনিশিয়ানের কাছে গেলে তো ওনার রিস্ক থাকে কি, যে পুরাতন ডিসপ্লের বরাবরের মতো কিন্তু রিবনটা কিন্তু শক্ত হয়, একটু লাড়াচাড়া খাইলে মনে করেন যে ডিসপ্লে সাদা হয়ে যায় কিংবা রিবন ছিঁড়ে যায়। ওই জন্য আর কি টেপ লাগা। তো গ্রাম অঞ্চলে ভাই যতই কাজ করেন না কেন, একটু মনোযোগ দিয়ে কাজ করলেই কিন্তু কাস্টমারের মন পাওয়া যায়। আর অ্যান্ড্রয়েড সেট আসে, কিন্তু বরাবর মতো ওই যে বললাম যে হচ্ছে বাটন সেটটা কিন্তু বেশি আসে, যে দেখা যায় বাটন সেটটায় মানুষ চালায় বেশি। তো এখন কি করব, এখন সবকিছুর কাজ গ্রামে ভাই থাকতে হলে লাইটের কাছ থেকে শুরু করে সবকিছু করতে হবে কম আর বেশি। তো করার কিছুই নেই, পরিস্থিতির শিকার। এখন কাস্টমারকে রেট বলে ফোনটি খুললাম, আসলে স্যামসং ফোন, পুরাতন ডিসপ্লে, ওই জন্য টেপ মারলাম, মেরে ওনাকে বললাম, বলার পর উনি বলছে আচ্ছা হোক বাবা, আমি তো পেনটা আমার বেশি দিন যায়নি, একটু ভালো করে লাগিয়ে দিও। তো অন্য মেকারের কাছে লাগাইছি 50 টাকা। তো আমি বললাম যে চার্জিং পিনেরও কিন্তু ভাগ আছে। বাজারে দেখবেন যে একটা নর্মাল কোয়ালিটির পাওয়া যায়, যে চার্জার 2-1 দিন দিবেন, দেওয়ার পর কিন্তু ওই চার্জার পিনটা কিন্তু লুজ হয়ে যায়, অনেকে হয়তো জানেন। তো আর তারা জানে, যার যে টেকনিশিয়ান, যে সকল টেকনিশিয়ানেরা জানে না, ওরা বোঝারও চেষ্টা করবে না কিংবা বুঝবেও না, এসে কমেন্টে ধাকরি গালিগালাজ করে। আসলে আমি একটা কথা বলি শুনুন, আপনার ফ্যামিলি আমিও দেখতে যাব না, কিংবা আমার ফ্যামিলিও আপনি দেখতে আসবেন না, কিংবা যারা অডিয়েন্স আছে ভিডিও দেখে কমেন্ট বক্স চেক করে, আসলে তারাও যে আসে তাও কিন্তু না, বুঝতে পারতেছে না। আরো বলতে চাই প্রিয় অডিয়েন্স ভাই ও বোনেরা কিংবা কিছু টেকনিশিয়ান ভাইয়েরা, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি কয়েকটা ভিডিওতে গালিগালাজ করছি। কারণ এই কারণে, আমার করলে কোনো সমস্যা হইতো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে গালিগালাজ করছে অনেক ছেলেপেলে, টেকনিশিয়ান নামে যারা জঘন্য আছে। আমার মাকে নিয়ে যখন গালিগালাজ করছে, তখন আমি কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করতে পারি নাই। ওই জন্য আর কি গালিগালাজ করা। আসলে ছোট ভাই মনে করেন কিংবা বড় ভাই মনে করেন, একটু ক্ষমা করে দিবেন। আসলে ভাই দেখবেন যে ফ্যামিলি নিয়ে গালিগালাজ করলে মাথা কিন্তু ঠিক থাকে না, অটোমেটিকলি দেখবেন যে মাথা কিন্তু গরম হয়ে যায়। তো ওই কাজটা আমার সঙ্গে হয়েছিল। আসলে বলতে চাই ভাই, বরাবরের মতো আমার যদি ভিডিও যদি ভুল হয়ে থাকে, আপনারা কমেন্টে এসে কিংবা ইনবক্সে এসে বলতে পারেন। এটা কিন্তু একটা ভালো টেকনিশিয়ানের দিক আমি মনে করি, যে ভাই বা তুমি যেটাই বলো, যে তোমার এই কাজটা ভুল হচ্ছে, তুমি এইভাবে করো। কিন্তু ওরা না বলে গালিগালাজ এসে করে। আসলে বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করার পর হয়তো বুঝতে পারবেন। আর একটা কথা কি, ঘুরি বললে অনেক দূর হয়, না বললে বহু, কি জানি একটা যে ডায়লগ বলে। আসলে ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারটা বরাবরের মতো ভালো করবেন। তো তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।